নমস্কার বন্ধুরা, পিআরএস একাডেমিতে সকলকে স্বাগত। তো আজকে কিছু গুরুত্বপূর্ণ বিষয়ে কথা বলবো যে ডাব্লিউবিপি কেপি 2025-এর লেটেস্ট যে আপডেটটা আছে, এখনও অনেক ক্যান্ডিডেট আছে যারা জানে না। তাদের জন্য ভিডিওটা খুব গুরুত্বপূর্ণ হতে চলেছে, স্কিপ করবে না। অনেক কিছু জানার আছে ভিডিওটি লাস্ট অবধি থাকুন। তো ডাব্লিউবিপি কেপি পরীক্ষার বর্তমান আপডেট কি রয়েছে সেই সম্পর্কে এই ভিডিওটিতে বলবো। পুলিশ পরীক্ষা আদৌ কি হবে, হলে কবে হওয়ার সম্ভাবনা রয়েছে, এইটাও এই ভিডিওর মাধ্যমে জানতে পেরে যাবে। পরীক্ষাটা কি কবে হবে, পুজোর আগে হবে নাকি পুজোর পরে হবে, সেটা ওই ভিডিওর মাধ্যমে আমি জানিয়ে দেবো। আর আপনারা যে ওবিসি কেসের সর্বশেষ লাস্ট আপডেট যেটা রয়েছে সবাই জানো, সেই আপডেটের ব্যাপারেও কিছু কথা আমি জানাবো। পুলিশের নতুন বিজ্ঞপ্তি কি বিধানসভা ভোটের আগে বেরোবে নাকি ভোটের পরে বেরোবে, সেটাও আমি এই ভিডিওর মাধ্যমে জানিয়ে দেবো। তো ভিডিওতে থাকো, খুব গুরুত্বপূর্ণ হতে চলেছে ভিডিওটা। 2026-এর যে বিধানসভা ভোটের রিক্রুটমেন্টের যে সুখবরটা আছে, সেটা কবে নাগাদ আসতে চলেছে, সেটা কি ভোটের আগে হবে নাকি ভোটের পরে হবে, সমস্ত কিছু আমি এই ভিডিওর মাধ্যমে জানিয়ে দেবো। তো ভিডিওটা স্কিপ করবে না কেউ, সবাই ভিডিওতে থাকো। আর যারা আমার চ্যানেলে প্রথমবার এসেছো তারা চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দেবে। ভিডিওটা শুরু করব। ওবিসি সর্বশেষ আপডেট যেটা রয়েছে, সম্প্রতি সর্বশেষ আপডেট অনুযায়ী সুপ্রিম কোর্টের রাজ্য জানিয়েছে ওবিসি সংরক্ষণের বিষয়ে নতুন করে সমীক্ষা শুরু হয়েছে। মানে নতুন করে আবার ভেরিফিকেশান হচ্ছে ওবিসি কেসের, আবার নতুন করে হিয়ারিং হয়ে নতুন করে জানাবে আপডেট কী আছে। তো কারা কারা ওবিসি তালিকাভুক্ত হওয়ার যোগ্য সেটাই যাচাই করছে। মানে কোন কোন ক্যান্ডিডেট পরীক্ষা দিতে পারবে সেটাই যাচাই করছে। রাজ্য সরকারের আইনজীবী কপিল সিব্বল শীর্ষ আদালতে আর্জি জানান, কলকাতা হাইকোর্টের নির্দেশ মতোই নতুন করে সমীক্ষার কাজ শুরু হবে। মানে এবার যে ওবিসি কেসটা আছে সেটা কলকাতা হাইকোর্টের ওপরই ভিত্তি করে হবে। তো এই অবস্থায় ওবিসি মামলার শুনানি আরও 3 মাস পিছিয়ে দেওয়া হয়েছে। তো তোমরা দেখতেই পাচ্ছ ওবিসি মামলা আরও 3 মাস পিছিয়ে গেছে। তো সেই অনুযায়ী রাজ্যে 3 মাস কোনো পরীক্ষা হতে চলছে না, যা হবে 3 মাস পরে। সেই মতো রাজ্যকে 3 মাস সময় দিয়েছে শীর্ষ আদালত, অর্থাৎ পরীক্ষাও মোটামুটি 3 মাস পিছিয়ে গেল। আগামী 3 মাসের মধ্যে কোনো পরীক্ষা হওয়ার কোনো সম্ভাবনা নেই। এছাড়াও গত 19শে মার্চ বুধবার রাজ্য বিধানসভায় মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় বলেছেন, ওবিসি সমস্যা মিটে গেলেই সমস্ত বিভাগে দ্রুত নিয়োগ প্রক্রিয়া শুরু হবে। রাজ্যে পুলিশ সহ বিভিন্ন দপ্তর মিলিয়ে 2-3 লাখ নিয়োগ আটকে রয়েছে। মানে এই ওবিসি মামলা মিটে গেলে এই 2-3 লাখ নিয়োগ দ্রুত করা হবে। ওবিসি কেসটা মিটলেই রিক্রুটমেন্ট চালু করা হবে। আর ডাব্লিউবিপি কেপি পরীক্ষার বর্তমান আপডেট যেটা রয়েছে, সেটা হলো পরীক্ষা নিয়ে পুলিশ নিয়ে পরীক্ষার বর্তমান সামগ্রিক পরীক্ষার্থীদের চিন্তিত। মানে যা ক্যান্ডিডেট আছে সবাই খুব চিন্তিত রয়েছে পরীক্ষা কবে হবে, আদৌ পরীক্ষা হবে কি না সেটাও জানে না। বিভিন্ন সোশ্যাল মিডিয়ায় এরকম নামি দামি প্রক্রিয়ায় পরীক্ষার তারিখ আগামী 18ই মে বলা হয়েছিল। মনে রাখবেন এগুলো সমস্ত ভুয়ো খবর, কেউ এইসব খবরে কান দেবেন না। আপাতত মে মাসের দিকে কোনো পরীক্ষাই হচ্ছে না, সমস্ত পরীক্ষা 3 মাস পিছিয়ে গেছে। তবে সকলে মনে রাখবে ওবিসি কেসের যে কালো অধ্যায় সেটা কিন্তু একদিন কেটে যাবে, একটা সময় পর সমস্ত কিছু মিটে যাবে, পরীক্ষাও দ্রুত হতে থাকবে। যারা এই সময়গুলোকে ভালোভাবে কাজে লাগাবে, ভালো করে প্রস্তুতি নিয়ে থাকবে, তারাই কিন্তু সফলতা পাবে। তবে পুজোর আগেই পুলিশের পরীক্ষাগুলো হওয়ার প্রবল সম্ভাবনা রয়েছে। দ্রুতই ওবিসি মামলা নিষ্পত্তি হতে চলেছে, কেননা শুধুমাত্র পুলিশের পরীক্ষা নয়, এই ওবিসি সমস্যার জন্য রাজ্যে সকল নিয়োগ আটকে রয়েছে। সুতরাং সকলে নিজেদের প্রিপারেশান জোর কদমে চালিয়ে যাও, পরীক্ষা হলেই নিজেকে উজাড় করে দিও। তো পরীক্ষাটা কিন্তু পুজোর আগেই হওয়ার প্রবল সম্ভাবনা রয়েছে, সবাই প্রস্তুতি নিতে থাকো, কারণ ওবিসি কেস 3 মাস পিছিয়ে দিয়েছে, আশা করা যায় না আর পেছাবে। তো এবার সম্ভবত পরীক্ষার আগেই, মানে পুজোর আগেই পরীক্ষাটাই হয়ে যাবে।